আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে আলোচনা করব, যে নামাজটি বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে চাচা যান, আমি কি আপনাকে দিব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সংবাদ দিব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তা আমল করবেন, তখন আল্লাহ তাআলা আপনার আগে পরে পুরাতন নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 1, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 3, গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার আগে অর্থাৎ সানা পড়ার পর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বে। সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর আগে এই তাসবিহ 10 বার পড়বে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে গিয়া রুকুত তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পর এই তাসবিহ আবার 10 বার পড়বে। রুকু হইতে সোজা হইয়া দাঁড়ায়া এই তাসবিহ আবার 10 বার পড়বে। গিয়ে সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পর সেজদা অবস্থায় এই তাসবিহ আবার 10 বার পাঠ করবে। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া আবার পড়বে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেজদায় গিয়া সেজদার তাসবিহ পড়ার পর আবার 10 বার এই তাসবিহ পড়বে। এভাবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো নামাজ আদায় করা। 2 রাকাতের পর বৈঠকে তাশাহুদ পড়ে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি 2 রাকাত আদায় করবে। মনে রাখতে হবে, তাসবিহ পড়ার সময় যদি কোনো স্থানের নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম তাসবিহ পড়া হয়, তবে পরবর্তী যে রুকুনে তা স্মরণ হবে সেখানে তা পড়ে নিলেই হবে। আর কোনো কারণে যদি এই নামাজ সাহু সেজদার প্রয়োজন হয়, তবে এই সেজদায় কিংবা সেজদার মাঝখানে বসা অবস্থায় এই তাসবিহ পড়তে হবে না। তাসবিহ পড়ার ক্ষেত্রে স্মরণ রাখার জন্য আঙ্গুলের কর গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে তাসবিহের সংখ্যা স্মরণ রাখা যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন। আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুম্মার দিনে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও না পারেন তবে আপনার জীবনের অনন্ত একবার পড়বেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই মাস এবং রমজান মাসে বেশি বেশি উল্লেখিত নামাজ এবং এই তাসবিহগুলো পড়ার তৌফিক দান করুন। আমিন।